আমরা গেট খুলে দিইনি, অটোমেটিকলি গেট খুলে গিয়েছে। এমনই কথা বলছে, দায়সারা কথা বলছে ভারত সরকার। ভারত সরকার বলতেছে যে ডুম্বুর গেটটি রয়েছে সেটা তারা খুলে দেয়নি, অটোমেটিকলি খুলে গিয়েছে। অটোমেটিকলি বলতে বোঝায় যে তারা বুঝাচ্ছে পানি অতিরিক্ত যখন হয়ে যায়, তাদের সীমা হচ্ছে 94 মিটার, 94 মিটারের উপরে যদি হয়ে যায় তখন সেই গেটটি অটোমেটিকলি খুলে যায়, অটোমেটিকলি পানি চলে আসে, 50% পানি অটোমেটিকলি বের হয়ে যায়। তারা এই ধরনের কথা বলছে, দায়সারা কথা। আপনারা বোঝেন যে অটোমেটিক খুলে যায়, তারা খুলেনি, আবার তারা ইচ্ছে করলে কিন্তু আবার গেটটি বন্ধ করে দেয়। যখন 94 মিটারের নিচে নেমে যায় তখন কিন্তু আবার এই গেটটি খুলে যায়, তারা ইচ্ছা করলেও খুলতে পারে আবার বন্ধ করতে পারে। তাদের এই এই পূর্ব ঘোষিত ছাড়া কোনোভাবে বলেনি যে তারা এই গেটটি খুলবে বা বন্যা কোনো সতর্ক ছাড়া তারা অটোমেটিকলি গেট খুলে দিয়েছে, এখন দায় সারা কথা বলতেছে। ইতিমধ্যে আরও একটি সুসংবাদ রয়েছে আপনাদের জন্য। মৌরী নদীর 40টি গেট খুলে দিয়েছে ইতিমধ্যে, প্রথম আলো সেই সংবাদটি প্রচার করেছে। সেটা সত্য, বঙ্গোপসাগরের দিকে পানি চলে যাচ্ছে আল্লাহর রহমতে। যদি আল্লাহ তাআলার কুদরত রহমত থাকে তাহলে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে কিন্তু পানি সব চলে যাবে। ইতিমধ্যে ফেনীর কিন্তু ভয়াবহ অবস্থা হয়েছে। ফেনী, পরশুরাম, ফুলগাছি, ছাগলনাইয়া, ফুলগাজী এইসব জায়গা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন টিনের ঘর বললে তো মানে বলা বাহুল্য, টিনের ঘর তো শেষ। আবার কিছু কিছু বাড়িতেই মানুষ আটকে পড়ে আর্তনাদ করছে, আর্তনাদের চিৎকার, মানুষের বাঁচার চিৎকার শুধু চেঁচামেচি করতেছে। আর্তনাদে ভারী হয়ে গিয়েছে আকাশ বাতাস। কোনো বাড়িতে 20 থেকে 30 জন ছাদের মধ্যে কোনো রকম আছে, পানি ছুঁই। ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী বলতেছে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে অনেক জায়গায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না, উদ্ধার অভিযান, এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। যাই হোক, সবাই সবার জায়গায় সবাইকে সহযোগিতা করবেন। আর বিশেষ করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ফেনীতে গিয়ে ভিড় করছেন, এটা দেখে আমি অবাক হচ্ছে। আপনারা খালি হাতে গিয়েছেন, এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে হেলিকপ্টার, স্পিড বোট, নৌকা, স্টিমার, এই ধরনের জাতীয় জিনিস, সরঞ্জাম, জ্যাকেট, এসব। আপনারা এসব ছাড়া আপনারা সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছেন, সেটা দুঃখজনক যে আপনারা ভিউ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছেন, কথা বলছেন খালি হাতে গিয়ে, সেটা হতাশাজনক। আর এখন আরও একটি ঘটনা দেখলাম যে স্পিড বোটের ভাড়া যারা মালিক তারা ভাড়া দ্বিগুণ করে দিয়েছে। কেন ভাই, একটু সহানুভূতি দেখান। এই সময় আপনার সকালে পাশে দাঁড়ান। যাই হোক, ইন্ডিয়াকে ইতিমধ্যে অনেকেই বয়কট করেছে, বয়কটের ডাক দিয়েছে, ইন্ডিয়া আউট বলে দিয়েছে, যে ইন্ডিয়ার পূর্ণ বয়কট করেছে অনেকে। ইন্ডিয়া যে কাজটি করেছে সেটা কোনোভাবে কাম্য নয়। আবার তারা বলছে ত্রিপুরা, তাদের বিভিন্ন অঞ্চলেও কিন্তু এইরকম বন্যায় অতিবৃষ্টির কারণে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে, তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে যে গোমতী নদীটি কিন্তু বাংলাদেশে আর ভারতের মধ্যে দিয়ে গিয়েছে। যাই হোক, সবাই ধৈর্য ধারণ করুন। জাস্ট এইটুকুই বলবো, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ধন্যবাদ সকলকে।